Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং। আমাদের আজ অরুণাচল ঘোরার শেষ দিন। আজকে এই মুহূর্তে রয়েছি হচ্ছে মনসিং হোমস্টে। এটা হচ্ছে বমডিলাতে। অ্যাকচুয়ালি বমডিলাতে একটা পাহাড়ি ছোট্ট শহর। এখানটাতে সবাই থাকে, যেহেতু ডিস্টেন্সটা এখান থেকে কি বলে আমাদের আসামের গৌহাটির অনেকটা দূর, সেই জন্য এখানটাতে নাইট স্টে করতেই হয়। তো আমরাও তাই করেছিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মনসিং হোমস্টে সম্পর্কে দু এক কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু আরও বাকি যা যা হোমস্টেতে অরুণাচলে ছিলাম আমরা ভীষণ ভালো কাটিয়েছি, প্রত্যেকটা জায়গাতে দারুণ লেগেছে আমাদের। কিন্তু এখানটায় একটা ভালো ব্যাপার হচ্ছে যে ঘর অথবা ওয়াশরুম এগুলো নিয়ে আমার বলার কিছু নেই, ভীষণ ভালো ব্যবস্থা, খুব ভালো। কিন্তু আমার মনে হয় এখানে যারা রয়েছে তাদের যেহেতু হোমস্টে এটা, সেই জন্য একটু ফ্যামিলিয়ার হওয়া উচিত। আর খাবারের দামগুলো সত্যি বেশি, যেটা আমাদের কাছে এতগুলো জায়গায় থাকার পরে এটা মনে হলো, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখন সকাল 8টা বাজে। এখন বেরোবো এখান থেকে। আমরা নিয়েছি হচ্ছে পুরি, তার সঙ্গে সবজি, আর এখানটাতে রয়েছে হলো ব্রেড, অমলেট, বাটারও বোধহয় দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না এখনও, জ্যাম আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব, করে একদম এখান থেকে বেরিয়ে যাব সোজা গৌহাটির পথে। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বমডিলা থেকে। চারিদিকে সবুজে ঘেরা এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। সত্যি বলছি, মনটা কিন্তু একটু খারাপই লাগছে। তার মধ্যে আবার আকাশেরও আজকে মুখ ভার। এই 10-12 দিন যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আমাদের সব ধরনের ইচ্ছে পূরণ করেছে অরুণাচল প্রদেশ। এবার বাড়ি ফেরার পালা, আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পালা। তবে একথা বলতেই পারি, ব্যস্ত জীবনের মাঝে একটু অবসর পেলে আবার আসিব ফিরে প্রকৃতি তোমার মাঝে, বারবার আসব। সত্যি তো, প্রকৃতি যেভাবে আমাদের আনন্দ দেয়, আমার তো মনে হয় আর বোধহয় কিচ্ছুতে এতটা আনন্দ পাওয়া যায় না। তাই জন্য এখানে বারবার ফিরে আমাদের আসতেই হবে। আমরা শেরগাঁও বলে একটি জায়গায় এসে দাঁড়ালাম। অসাধারণ একটা জায়গা, চারিদিকে পাহাড়, পাখির ডাক ছাড়া এখানে আর কোনো শব্দই কিন্তু আমার কানে আসছে না, এতটাই নিরিবিলি। এখানে বসে অনায়াসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আমার মনে হয় আমার যেভাবে এই জায়গাটাকে ভালো লাগলো, তোমাদেরও খুব ভালো লাগবে। সামনেই একটা দোকান আছে, সেখানটাতে আমরা চা কফি খাবো। আর একটু হাঁটছি এখন এখান দিয়ে, এত সুন্দর লাগছে মানে কি বলবো। আর এই যে ডান দিকে একটা বোর্ড দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে যে এটা ইন্দো নেপাল ও ইন্দো ভুটান বর্ডার। তো সেটা আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও বোর্ডটা আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে লেখা রয়েছে। তো ন্যাচারালি এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, আর এত সুন্দর প্রকৃতি, কি বলবো। কথায় বলে না যে পাহাড় হাতছানি দিয়ে ডাকছে, কিছুক্ষণ পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে মনে হয় সত্যি সত্যি বোধহয় হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। এবার চলে এসেছি সেই ছোট্ট দোকান। একটু আগেই বললাম যে এখানটাতে আমরা চা কফি কিছু একটা খাবো। দোকানটার নাম ফুড হাট। এখানে ফুডিং লজিং রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো ঝকঝকে একটা দোকান। ভেতরটা এখন যাব। ভেতরে মোটামুটি প্রয়োজনীয় সব রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে কোনো ধরনের। প্রচুর জিনিস এখানটাতে রয়েছে দেখতে পাচ্ছি, আর সুন্দর করে সাজানো, খুব সুন্দর মিষ্টি একটা দোকান।
পথ চলতে চলতে চোখে পড়লো এই জায়গাটা, তাই আবারও গাড়ি থেকে নেমে পড়লাম। তেনজিন গাঁও, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। আর এই যে বসার জায়গাটা, এটা দেখে আমার মতন তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে 3 ইডিয়টসের কথা। রাস্তার ওপর থেকে নিচে গ্রামটা যে কি সুন্দর, তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি সেটা। এখানে কিন্তু খুব বেশি বসতি নেই, চারিদিকে কোলাহল শূন্য, শুধু পাখিদের কোলাহল আমাদের যে কি অসম্ভব আনন্দ দিচ্ছে, তার সঙ্গে মিষ্টি হাওয়া। ভীষণ সুন্দর লাগলো এই গ্রামটি। কি সুন্দর একটা আয়রন ব্রিজ, একদম নতুন তৈরি হয়েছে। এরকম অনেকগুলো ব্রিজ কিন্তু আমাদের চোখে পড়েছে। বেশ কিছু ব্রিজ ওপেন হয়ে গেছে, আবার কোনো কোনো জায়গায় কাজ চলছে। বিআরওকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর রাস্তা এবং এই যে নতুন নতুন ব্রিজগুলো তৈরি হচ্ছে, সেইগুলোর কাজও কিন্তু অসাধারণ হচ্ছে, খুব সুন্দর। বলতে বলতেই আরও একটি আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ চোখে পড়ল। আর আমরা এখন যাব হচ্ছে পুরনো যে ব্রিজটা ছিল তার ওপর দিয়ে। এই সেই পুরনো ব্রিজ, এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এবার অরুণাচল প্রদেশকে বিদায় জানানোর পালা। চলে এসেছি অরুণাচলের শেষ প্রান্তে। এই যে সুন্দর ব্রিজটি, এটা ক্রস করে আমরা ঢুকে পড়ব কিন্তু আসামের মধ্যে। বলা ভালো যে এই ব্রিজ অরুণাচল আসামের সীমান্ত রেখা টেনে দিয়েছে। ব্রিজটির নাম ভৈরবকুণ্ড ব্রিজ। আসামে ঢোকার পর চোখে পড়ল ইন্দো ভুটান বর্ডার। ভোটার কার্ড সঙ্গে থাকলে বর্ডার ক্রস করে ভুটানের ভেতর এন্ট্রি নেওয়া যায়, কিন্তু গজুর ভোটার কার্ড এখনো হয়নি বলে আমরা কিন্তু কেউই আর ভেতরে গেলাম না। নেক্সট টাইম অবশ্যই যাব। আমরা এখন এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি গৌহাটির পথে। প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আমাদের সারথি সাধনদা ঠিক করেছে যে আমাদের আজকে একটা বিখ্যাত ধাবায় ফিশ থালি খাওয়াবে। অগত্যা আমাদের খিদে পেলেও কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। তাই এই সুন্দর রাস্তাটাই এনজয় করি এখন। আমরা চলে এসেছি NH52 ধাবাতে। অনেক বড় একটা ধাবা। এখন ভেতরে যাচ্ছি। খুব সুন্দর ব্যবস্থা, প্রচুর মানুষ একসঙ্গে বসে খেতে পারে। ভেতরেও কিন্তু আরেকটা বসার জায়গা। এখন দুপুর 3:30 বাজে। এই সময়ও কিন্তু লাঞ্চ করার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে। গৌহাটি থেকে এই ধাবার দূরত্ব কিন্তু একদমই বেশি দূরে নয়। সাধনদা বসে আছে, অর্ডার করা হয়ে গেছে। অবশ্যই ফিশ খাবে আজকে। আর ওদিকে প্রিয়দা আর বুবুন ওরাও অর্ডার করে দিয়েছে। আর এদিকে আমাদের অর্ডারও বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ। গজু ভাত খাবে না, ও নিল হচ্ছে চিলি পটেটো। ওপরটাতে তিল দেওয়া রয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এবার গজু খেয়ে বলবে যে ওর কেমন লাগলো। গজুর এক্সপ্রেশনটা দেখি। যাক, ওর ভালো লেগেছে। প্রথমে ওরা ভেজ থালিটা দিয়ে গেল,
মাছটা আমরা আলাদা করে অর্ডার করেছি। ভেজ থালিতে আছে হলো ভাত, ডাল, বেগুনি, আলু সেদ্ধ, একটা সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড, আর এপাশে আছে পায়েস। মাছটা আসছে। আমাদের মাছ চলে এসেছে। এটা হলো চিতল মাছ, বিরাট বড় একটা সাইজ। আর এপাশে আছে বোয়াল মাছ। চিতল নিয়েছে দেবজিৎ, আর আমি নিয়েছি বোয়াল। আর দুটোই কিন্তু সর্ষে বাটা। গুড মর্নিং। গৌহাটি থেকে এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের পথে। আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমরা তো পাহাড় থেকে নামছিলাম, একটা গাড়ির ভাইটাল সমস্যা হয়েছিল। কিন্তু এই যে পাশে দাঁড় করিয়ে রেখেছি আমার ভাই, একে, ও যে কি সেফলি আমাদেরকে নিয়ে এসছে, মানে সেটা আমার বলার কোনো ভাষা নেই। আরেকটা কথা ওর সম্পর্কে বলতেই পারি, পুরো এতটা জার্নি এতদিন ধরে থাকলাম, অসম্ভব ভালো একটি মানুষ। আর গাড়ি চালানো নিয়ে যেটা মেন দরকার, সেটা কিন্তু দুর্দান্ত। ও এত ধরে গাড়ি চালিয়েছে যে গাড়িতে বসে আমাদের কোনো টেনশন হয়নি। আচ্ছা, আমার বন্ধুদেরকে তুমি তোমার ফোন নাম্বারটা, তোমার নামটা একবার বলে দাও। যদি তোমরা কেউ চাও ওর সঙ্গে যোগাযোগ করতে, তাহলে প্লিজ করো, বলো। গুড মর্নিং, আমার নাম সাধন খান। আমার মোবাইল নাম্বারটা হলো 9706453585। যদি কেউ ঘুরতে আসেন অরুণাচল, আসাম, মেঘালয়, তো আসবেন, কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আর আমাদের সঙ্গে তোমার হ্যাঁ, ম্যাডামদের সঙ্গে অনেক ভালো লেগেছে, অনেক ভালো মানুষ, অনেক ভালো, আমরা ভালো বলার আর নেই, ভাষা নেই, অনেক ভালো লেগেছে। আর আমরা খুব এনজয় হ্যাঁ, করেছি, খুব বলো। এনজয় করেছি, ড্যান্স করেছি রাস্তায়, অনেক কিছু করেছি, খুব ভালো লেগেছে। একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ওয়েলকাম। ইউ, খুব ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অরুণাচল প্রদেশ ঘোরা আমাদের শেষ। এখন যাচ্ছি স্টেশনের পথে, এবার ফিরতে হবে কলকাতায়। পুরো জার্নিটা আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ভালো করে তোমাদের কাছে প্রেজেন্ট করার, সেটা করার চেষ্টা করেছি। এবার আমার, এটা তো একটা মানুষের ইচ্ছেই থাকে যে আমি ভিডিও করে যখন একটা আপলোড করছি সেটা তোমরা সবাই দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটার নাম আমি আরেকবার বলে দিচ্ছি, লাইফস্টাইল উইথ মুনমুন রায়। তো দেখা হবে নেক্সট আরও কোনো ভালো ভালো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।